আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনা, কোন ইমানদার নারী পুরুষের যদি বিপদ লেগেই থাকে, সব সময় বিপদ যদি লেগেই থাকে, ফি নাফসিহি, হতে পারে বিপদটা তার নিজের বিপদ, আও ওয়ালাদিহি, অথবা তার সন্তান দিয়ে কোনো বিপদ, ওয়া মালিহি, অথবা তার সম্পদের কোনো বিপদ। নবীজি বলেন, মুসলমান ইমানদার নারী পুরুষের বিপদ যদি তার নিজের অথবা সন্তান অথবা মালের মধ্যে সর্বদা বিপদ লেগেই থাকে, হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া মা আলাইহি খাতিআ, ওই ইমানদার নারী পুরুষ আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে তার জীবনে একটা গুনাহও থাকবে না। কাউরে কইেন না যে বিপদ লেগেই থাকে, এটা না বললে একটু ধৈর্য ধরেন। কেন বলছি? এটা বললে তো আর আপনার বিপদ চলে যাচ্ছে না। যেখানে বলা দরকার সেখানে বলেন, আর বাস ধৈর্য ধরেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। মুসলিম শরীফের 6462 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিস বর্ণনা করেছেন দুজন সাহাবী। عن أبي سعيد وأبي هريرة رضي الله تعالى عنهما أنهما سمعا رسول الله صلى الله عليه وسلم يقول, নবীজির দুইজন বিখ্যাত সাহাবা আবু সাঈদ এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তারা দুইজন আল্লাহর নবীকে বলতে শুনলেন, মা ইউসিবুল মুমিনা মিন ওয়াসাবিন ওয়ালা নাসাবিন ওয়ালা সাকামিন ওয়ালা হাজান। দেখেন কি কয়, কোন মুমিনের জীবনে যদি দুঃখ, কষ্ট, বালা মুসিবত, রোগ বিমারি কোন মুমিনের জীবনে আসে, হাত্তাল হাম ইউহাম্মুহু, এমনকি তার জীবনে কোনো পেরেশান, মনে করেন আসরের নামাজ পড়লেন, পড়ার পর হঠাৎ আপনার কানে একটা সংবাদ আসার পর আপনি একটু পেরেশানির মধ্যে পড়ে গেলেন, একটু পেরেশানির মধ্যে আপনি পড়ে গেছেন, সামান্য একটু পেরেশানি আপনার লাগতেছে আর কি, এমন মনে হলো আপনার যে কেমন জানি একটু পেরেশানি লাগতেছে। তো এরকম যদি আপনার হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে মুমিনের জীবনে বিপদ আপদ দুঃখ কষ্ট লেগেই থাকে আর সামান্য একটু পেরেশানি, এই পেরেশানির কারণেও এই ইমানদারের মর্যাদা বেড়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়, মরণের পর সহজে আল্লাহর জান্নাত লাভ করা যায়। মোট কথা, দুঃখ কষ্ট পেরেশানি, এমনকি মুমিন যদি হঠাৎ একটু চিন্তায় পড়ে যায়, আমি এটা কি করলাম, ঠিক করি নাই, সামান্য একটু মুহূর্ত আপনি একটু আপনার ভাবনার মধ্যে আপনি পড়ে গেলেন, এই মুহূর্তটাতেও আল্লাহ আপনার গুনাহ মাফ করে আপনার মর্যাদা বাড়ায়, আল্লাহ জান্নাতে আপনার ঠিকানা বানায়। মুমিন একটু চিন্তা করলো, ইস কি হইল কথা, এরকম চিন্তা করলো, মুমিনের মর্যাদা বাড়ে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বুঝলাম, মুমিনের জীবনে দুঃখ কষ্ট বালা মুসিবত মর্যাদার কারণ, গুনাহ মাফের কারণ, পরকালে নাজাত পাওয়ার কারণ। কথা মনে থাকবে? আচ্ছা, তো আল্লাহ কি বললেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় দিয়ে, কিছু ক্ষুধা দিয়ে, সম্পদ হ্রাস করে, সন্তান হ্রাস করে। জন্মের সময় আপনার বিবি সন্তান জন্ম দেওয়ার সময় সন্তানটা মারা গেছে, হইতে পারে 1 বছর বয়সে মারা গেছে, 2 বছর বয়সে মারা গেছে, এরকম হয় কি না? আপনাদের একবার ছোট শিশু মারা যায় না? আচ্ছা, একজন তাবী, তার নাম আবু সিনান রহমতুল্লাহি আলাইহি, তিরমিজি শরীফের 1061 নম্বর হাদিসের বর্ণনা এবং 1027 নম্বর হাদিসের বর্ণনা। এখানে আসছে, আবু সিনান তিনি বলেন, দাফান্তু ইবনি সিনানান, আমি আমার সন্তান সিনানকে দাফন করলাম। বাবা সন্তানকে কবরের মধ্যে দাফন করছে। কথাটা বুঝেন, সন্তান বাপকে না, বাপ সন্তানকে। আমি আমার সন্তানকে কবরের মধ্যে দাফন করলাম। কবরের মধ্যে যখন আমি দাফন করলাম, আবু তালহা আল খাওলানি জালিসুন আলা শাফিরিল কবরি, আবু তালহা আল খাওলানি কবরের পাশে বসা ছিলেন। আরেকজন বিখ্যাত আলেম, আমি আমার সন্তানকে কবরে দাফন করলাম, আরেক বিখ্যাত আলেম কবরের পাশে বসা। আবু সিনান বলেন, ফালাম্মা আরাদতুল খুরুজ, আমি যখন কবর থেকে বের হওয়ার ইচ্ছা করলাম, কবরের পাশে যিনি আবু তালহা বসা, আখাযা ইয়াদি, তিনি আমার হাতটা ধরলেন।
ছেলেকে কবরে রাখার পর কবর থেকে বের হওয়ার সময় আরেক আলেম বাবার হাত ধরলেন, ধরার পর বললেন, আলা উবাশশিরুকা ইয়া আবা সিনান, ও আবু সিনান, আমি কি তোমাকে সুসংবাদ দিব না? আবু সিনান বললেন, কি সুসংবাদ? আবু তলহা আল খাওলানি বলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইদা মাতা ওয়ালাদুল আবদি, কোন বান্দার সন্তান যখন মারা যায়, আপনাদের এলাকার আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম মারা যাওয়ার পর, ক্বালাল্লাহু লিমালাইকাতিহি, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, কবাতুম ওয়ালাদা আবদি, তোমরা আমার বান্দার সন্তানটাকে ছিনায় আনলা। কি বলে দেখেন, তোমরা আমার অমুক বান্দার সন্তানটা ছিনায় আনলা, বারো কুরিয়া অমুকের অমুক গ্রামের আব্দুর রহিমের সন্তান আব্দুল করিমকে তোমরা ছিনায় আনলা। কবাতুম সামারাতা ফুআদিহি, তোমরা তার কলিজার টুকরাটা ছিনিয়ে আনলা। সন্তান নেওয়ার হুকুমটা দিছে কে? আল্লাহ। তো আল্লাহ কইতাছে, তোমরা তার কলিজার টুকরাটা নিয়ে আসলা, ছেলেটাকে নিয়ে আসলা। ফেরেশতারা জি মাবুদ নিয়ে আসছে। এখন আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ বলে, মাদা ক্বালা আব্দি, আমার বান্দার ছেলে আমার বান্দার কলিজার টুকরাটা নিয়ে আসার পর আমার বান্দা কি বলতেছে একটু আমি জানতে চাই। যার ছেলেকে আমি নিয়ে আসলাম তার বাবা কি বলতেছে আমি জানতে চাই। আল্লাহ তো সব জানে, বাকি ফেরেশতাদেরকে এটি কেন বলে? একটা ঘটনার জন্য আল্লাহ এটা বলতেছে। ফেরেশতারা আল্লাহকে জবাব দেয়, আল্লাহ হামিদাকা ওয়াস্তারজাকা, আপনার বান্দার ছেলেকে আমরা যখন নিয়ে আসছি আপনার বান্দা পড়ছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। কার কি পড়ছে? কার বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার বান্দা শুকরিয়া আদায় করছে আর পড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন, ইবনু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার ওই বান্দা আব্দুর রহমান যে তার ছেলেটাকে কবরের মধ্যে দাফন করছে, যে নাকি সন্তান হারানোর পরে বলছে আলহামদুলিল্লাহ, সন্তান হারিয়েও বলছে ইন্না লিল্লাহ, আমার ওই বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দাও। ছেলে কিন্তু কবরে, সন্তান কবরে। আল্লাহ কয় সন্তান তো কবরে, যেই বাপ কবরটা দিছে, যেই বাপ আলহামদুলিল্লাহ পড়ছে, যেই বাপ সন্তানের মরণে ইন্নালিল্লাহ পড়ছে, ওই বাপের জন্য জান্নাতে একটা ঘর বানাচ্ছে, বাপের জন্য। আর কি? ওয়াসাম্মুহু বাইতুল হাম, এই ঘরটার নাম রাখবা বাইতুল হাম। বলেন কি নাম? তাহলে যাদের ছোট সন্তান মারা যায়, ওই সন্তানকে বাবা যখন দাফন করে আর বাবা যদি আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহ পড়ে, ওই বাবার জন্য জান্নাতে বাইতুল হাম নামক একটা ঘর বানানোর আদেশ করেন কে? কথাটা মনে থাকবে? তা আপনাদের এলাকার ছোট কেউ মারা গেলে তাকে এই বলে সান্ত্বনা দিবেন যে দেখো, তোমার জন্য আল্লাহ, যদি একটু ধৈর্য ধারণ করো, ইন্না লিল্লাহ পড়ো, তো তোমার জন্য আল্লাহ জান্নাতে বাইতুল হাম নামক একটা ঘর বানিয়ে দিবেন। সম্পদ এবছর কম হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পেঁপে এবছর কম ধরেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকগুলা পেঁপে, হঠাৎ একটা বিপদ এসে শেষ হয়ে গিয়েছে, বান্দা পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্যশীল বান্দা যারা, তারা বিপদে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন, এই ধৈর্যশীল বান্দাদেরকেই সুসংবাদ জানিয়ে দেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। এই ধৈর্যশীল বান্দাদের উপর রবের পক্ষ থেকে সলাত। রবের পক্ষ থেকে সলাত মানি এই আল্লাহর পক্ষ থেকে সলাতের তিনটা অর্থ। বলেন কয় অর্থ? তিনটা অর্থ।